ধন্যবাদ জানাইতে চাই যে আমাকে এখানে সভাপতি নির্বাচিত করার জন্য। একটা ক্রিকেটারের সার্বিক উন্নয়নে আমরা কাজ করতে চাই। তাসকিনকে ভালো লাগে, মেহেদী হাসান মিরাজকে ভালো লাগে, আর সাকিব আল হাসান তো আছে, সে তো নাম্বার ওয়ান না। ক্রিকেট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি তো ব্যবসায় সফল, আসলে নারীদের ক্রিকেটে কতটুকু সফল হতে পারবেন বলে মনে করছেন? ইনশাআল্লাহ সফল হব, কারণ আমরা আসলে সবসময় নারীদের নিয়ে কাজ করি এবং নারী ক্রিকেট নিয়ে কাজ করার একটা মানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি এবং আমরা চাই যে বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাক। এবং আপনারা দেখছেন যে অলরেডি বাংলাদেশের নারী ক্রিকেটাররা কিন্তু আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে নিয়ে আসছে বা জয় করে নিয়ে আসছে। তো আমরা চাই যে বাংলাদেশে কিন্তু আমরা যদি এই জায়গাটায় আরো বেশি মনোযোগী হই, তাহলে বাংলাদেশের গ্রাম থেকে বা মফস্বল থেকে আরো অনেক অনেক ক্রিকেটার উঠে আসবে, যারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আরো অনেক দূরে নিয়ে যাবে। কোন চিন্তাধারা থেকে আসলে ক্রিকেটে আসা? এটাই আমার নারী ক্রিকেটে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদেরকে আরো বেশি এনকারেজ করা, যে মেয়েরাও ভালো করতে পারে এবং ভালো করছে বাংলাদেশের ক্রিকেটাররা, নারী ক্রিকেটাররা। তো এটা যেন আরো ভালো করতে পারে এবং আমি একজন উদ্যোক্তা হিসাবে, যেহেতু আমি প্রচুর নারী নিয়ে কাজ করি, আরো উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করি। তো আমরা চাই যে সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাক। কোন দলের সাথে আছেন, মানে আপনাকে যে সভাপতি নির্বাচন করা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে লিজেন্ড ক্রিকেট ক্লাব অ্যান্ড আমি ধন্যবাদ জানাইতে চাই যে আমাকে এখানে সভাপতি নির্বাচিত করার জন্য। ক্লাবের সাথে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নারীদের খেলা অবশ্যই ফলো করেন, কার খেলা পছন্দ হয় বাংলাদেশ নারীদের? বাংলাদেশ নারীর সবার খেলাই ভালো লাগে অ্যান্ড যেহেতু আমার আসলে সব ম্যাচ দেখা হয় না, যেহেতু আমি বিজনেস করে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। সো ফুল টাইম ওয়ার্কিং ওমেন, বাট এখন যারা করতেছে জাহানারা, তারপর নিগার সুলতানা, সবাইকে ভালো লাগে। আমার সাথে অ্যাকচুয়ালি ওরকম কারোর সাথে আমি ক্রিকেটের সাথে ওইভাবে কানেক্টেড ছিলাম না। সো ইনশাল্লাহ এখন কথা হবে সবার সাথে এবং আমরা চাইবো যে আমাদের টিম থেকে খেলে মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে যাক, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, জাতীয় দলে চান্স পাক। আমরা এটা চাইবো, এই লক্ষ্যে আমরা কাজ করবো। বিসিবির কাছ থেকে কোনো সুযোগ সুবিধা বা কোনো সাপোর্ট? বিসিবির কাছে আমরা একটাই সুযোগ সুবিধা, মানে অনেক বৈষম্য কিন্তু আছে, যে নারী ক্লাব এবং পুরুষ ক্লাবের মধ্যে অনেক রকমের বৈষম্য আছে। তবে এখন যেটা আমরা মেইন যেটা চাই যে যেমন পুরুষ ক্লাবগুলোতে কাউন্সিলর পায়, যেটা নারী ক্লাবগুলোতে এখন পর্যন্ত কাউন্সিলর পায় না। তো আমরা চাই যে বিসিবি এই জায়গাটা একটু মনোযোগী হোক, কারণ যেহেতু মেয়েরা অনেক বেশি ভালো করতেছে, বিসিবি যদি নারী কাউন্সিলর দেয় তাহলে মেয়েরা কি আরো বেশি এনকারেজ হবে, আরো বেশি মানে তারা আরো বেশি মনোযোগ হবে এবং আমরা মেয়েদের সার্বিক উন্নয়নে কাজ করবো। একটা ক্রিকেটারের সার্বিক উন্নয়নে আমরা কাজ করতে চাই, যে শুধুমাত্র সে দেখেন একটা মানুষ যদি সব জায়গায় যদি সে স্ট্যাবল না থাকে, ফিনান্সিয়ালি মেন্টালি যদি সে স্ট্যাবল না থাকে, তাহলে কিন্তু তার খেলা ভালো হবে না। তো আমরা একটা মেয়ের সার্বিক জীবন নিয়ে কাজ করতে চাই। উদ্যোক্তা না হলে পুলিশ হতাম। হ্যাঁ, ক্রিকেটকে আমি একদম ছোটবেলা থেকে ভালোবাসি, কারণ আমার বাবা প্রচুর খেলা দেখতো। আমরা ছোটবেলায় নাটক সিনেমা না দেখে আমার জীবনে আমি খুব কম মুভি দেখছি। আমরা অনেক খেলা দেখতাম, আমার বাবা আমার মানে ছোটবেলা থেকে বাবার সাথে বসে বসে খেলা দেখতাম, ইভেন আমি নিজে খেলতামও। আপু বলছিলেন যে নারী ক্রিকেটকে আসলে অনেক দূরে এগিয়ে নিতে যান, পুরুষ ক্রিকেটার তো খেলা দেখেন হয়তো? হ্যাঁ, অনেক খেলা দেখি, আর ছোটবেলা থেকে প্রচুর খেলা দেখতাম। পছন্দের কোনো ক্রিকেটার আছে কিনা এবং কাকে বেশি ফলো করা হয়? যেমন আগে যারা ছিল সবাইকে ফলো করতাম, এখন যেমন তাসকিনকে ভালো লাগে, মেহেদী হাসান মিরাজকে ভালো লাগে, আর সাকিব আল হাসান তো আছে, সে তো নাম্বার ওয়ান না, তো ভালো লাগে। বেশ অনেকের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, আশরাফুল ভাইয়ের সাথে ভালো, অনেকের সাথে এরকম কম বেশি দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইনশাআল্লাহ প্ল্যান তো আছে। আমি এবং আমার সাথে আমাদের সহ সভাপতি আছে, আমাদের সহ সম্পাদক আছে। তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ দেখি, আমরা তো জাস্ট স্টার্ট করছি, আমরা আগে নারীদের নিয়ে কাজ করি, যদি ভবিষ্যতে আমরা যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই বিপিএল আসবো। থ্যাংক ইউ।